এখন রেশন কার্ড ট্রান্সফার করা বা এক ফ্যামিলি থেকে আরেক ফ্যামিলিতে নিয়ে যাওয়া খুবই সহজ, কারণ এখন রেশন কার্ড ট্রান্সফার করতে বা এক ফ্যামিলি থেকে আরেক ফ্যামিলিতে নিয়ে যেতে গেলে কোনো রকম ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে না, শুধুমাত্র আধার ওটিপি সাবমিট করলে কিন্তু হয়ে যাচ্ছে। তবে এটা একটা কিন্তু প্লাস পয়েন্ট। তো শুধুমাত্র যে রেশন কার্ড ট্রান্সফার করতে হয় বিবাহ সূত্রে এমনটা নয়, আদার্স অন্যান্য কারণেও কিন্তু আমাদের রেশন কার্ড ট্রান্সফার করতে হয়। তবে এখন সব থেকে বেশি যেটা হয়েছে দেখবেন, এক ফ্যামিলির রেশন কার্ড আরেক ফ্যামিলিতে ঢুকে আছে। তো আপনি এই প্রসেসটা অবলম্বন করে সেই সব রেশন কার্ডগুলোকে ট্রান্সফার করতে পারবেন এবং ট্রান্সফার করে নিজের ফ্যামিলিতে অ্যাড করতে পারবেন। তবে এর জন্য আমরা বাড়িতে মোবাইল বা কম্পিউটার যেটাই থাক না কেন সেটা দিয়ে কাজটা করতে পারবেন। তো চলুন কিভাবে প্রসেসটা করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তবে রেশন কার্ড রিলেটেড কোনো রকম প্রবলেম যদি আপনাদের হয়ে থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। আমি ভিডিওর ডেসক্রিপশনে এর লিঙ্কটাকে দিয়ে রাখছি। তো চলুন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনাদের মোবাইলে বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করবেন এবং গভর্নমেন্ট অফ রুরাল সাপ্লাই এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং সিটিজেন হোম এই অপশনে ক্লিক করবেন। সিটিজেন হোম এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এই অপশনটি চলে আসবে, অর্থাৎ সিটিজেন হোম। তো এখান থেকে আমাকে যেটি করতে হবে, রেশন কার্ড রিলেটেড কর্নার এই যে অপশনটাকে দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের অপশন আসবে, অর্থাৎ এখান থেকে সার্ভিস রিগার্ডিং অফ অফিস অ্যাপ্রুভাল এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে অ্যাপ্লাই অনলাইন এই অপশনে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই অনলাইন এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে আরো একটি নতুন পেজ ওপেন হবে। তো এখান থেকে আমাকে যেটি করতে হবে, যে রেশন কার্ডটিকে আপনি ট্রান্সফার করতে চাইছেন সেই ব্যক্তির যে আধার কার্ড সেই আধার কার্ডের নম্বর আমাকে এখানে বসাইতে হবে। তো আধার কার্ড নম্বর বসানো হয়ে গেলে আমাকে যেটি করতে হবে, এখানে একটি কনসেন্ট বক্স চেক দিতে হবে। চেক দেওয়ার পর আমাকে সেন্ড ওটিপি এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনি যে আধার নম্বরটি দিলেন সেই আধার নম্বরে একটি ওটিপি রিসিভ হবে এবং সেই ওটিপিটাকে আপনাকে এই ওটিপি ঘরে বসাইতে হবে। তো ওটিপি বসানো হয়ে গেলে আপনাকে সাবমিট ওটিপি এই অপশনে ক্লিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন আরেকটি নতুন পেজ ওপেন হচ্ছে। দেখুন এখানে আপনি যে আধার কার্ড নম্বরটি বসিয়েছিলেন সেই আধার কার্ডের সঙ্গে যে রেশন কার্ড নম্বর লিঙ্ক হয়ে আছে সেই ব্যক্তির নামটা এখানে পুরো দেখাচ্ছে। এবার এটা যদি সঠিক হয় তাহলে ইয়েস অপশনে ক্লিক করে নেক্সট এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর দেখুন আপনার সামনে সমস্ত রকম ফর্ম কিন্তু খুলে গেছে। তো ফর্মগুলো খুলে যাওয়ার পর থেকে আমরা যেহেতু রেশন কার্ড ট্রান্সফার করবো তাই 14 নম্বর ফর্মে ক্লিক করলাম। 14 নম্বর ফর্মে ক্লিক করার পর জাস্ট একটু লোডিং হবে। লোডিং হয়ে গেলে দেখুন এই ধরনের অপশন চলে আসবে। তো এখান থেকে আমাকে নেক্সট এই অপশনে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর দেখুন সেই ফ্যামিলিতে যতজন মেম্বার রয়েছে ফ্যামিলি মেম্বার তাদের পুরো নামগুলো এখানে দেখাচ্ছে। সবগুলো দেখে নেবেন। দেখার পর যদি ঠিকঠাক মনে হয় তাহলে আপনি যেটি করবেন, এখানে যে অপশনটি পেয়ে যাচ্ছেন নেক্সট এই অপশনে আমাকে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশনে ক্লিক করার পর দেখুন আপনার সামনে একটি করে টিক বক্স দেওয়ার অপশন খুলে গেছে, অর্থাৎ আপনি যে রেশন কার্ডটিকে ট্রান্সফার করে নিয়ে যেতে চাইছেন সেই রেশন কার্ডের পাশে আমাকে টিক বক্স দিতে হবে। টিক বক্স দেওয়ার পর সিলেক্ট বেনিফিশিয়ারি এই অপশনে ক্লিক করতে হবে। দেখুন এখানে আপনাকে রিজন সিলেক্ট করতে হবে, যেটা হবে আমার ক্ষেত্রে ম্যারেজ বাই ম্যারেজ দিয়ে এটাকে নেক্সট করছি। তো নেক্সটের পর দেখুন এখানে আরসি নম্বর, অর্থাৎ আমি এবার রেশন কার্ডটিকে যে ফ্যামিলিতে নিয়ে যেতে চাইছেন সেই ফ্যামিলির যে কোনো একটি রেশন কার্ড নম্বর আমাকে প্রোভাইড করতে হবে। তো আমি এখানে একটি রেশন কার্ড নাম্বার প্রোভাইড করে দিচ্ছি। রেশন কার্ড বসানো হয়ে গেলে নেক্সট এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর দেখুন আপনি যে রেশন কার্ড নাম্বারটা দিলেন তার নামটি এখানে শো করছে এবং এখানে আপনাকে যেটি করতে হবে, এখানে একটা চেকবক্স দিতে হবে। চেকবক্স দেওয়ার পর ভেরিফাই আধার এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনি যে রেশন কার্ড নাম্বারটি দিলেন তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক হয়েছে সেই মোবাইল নম্বরে আবার ওটিপি রিসিভ হবে। তো সেই ওটিপিটাকে আপনাকে এই ওটিপি ঘরে বসাইতে হবে। তো আমি এখানে ওটিপি বসিয়ে দেখাচ্ছি। ওটিপি বসানো হয়ে গেলে আপনারা কি করবেন, সাবমিট ওটিপি এই অপশনে ক্লিক করবেন। সাবমিট ওটিপি এই অপশনে ক্লিক করার পর দেখুন আধার ভেরিফাই হয়ে গেছে। এরপর যে ফ্যামিলিতে রেশন কার্ডটিকে নিয়ে যেতে চাইছেন সেই ফ্যামিলির ডিটেলস এবার এখানে দেখাচ্ছে। তো এগুলো ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারা কি করবেন, ফাইনাল সাবমিট এই অপশনে ক্লিক করে দেবেন। তো ফাইনাল সাবমিট এই অপশনে ক্লিক করলেই আপনার সমস্ত প্রসেস অর্থাৎ এখন যে কাজগুলো করলেন সবকিছু কমপ্লিট হয়ে যাবে। তো এবার ভালোভাবে দেখে নেবেন সাকসেসফুলি ইউ ক্যান চেক স্ট্যাটাস আধার নাম্বার বা মোবাইল নাম্বার। তো এই প্রসেসটা অবলম্বন করার পর আপনাকে 7 থেকে 10 দিন ওয়েট করতে হবে। 7 থেকে 10 দিন ওয়েট করলে কিন্তু আপনার যে রেশন কার্ড ট্রান্সফার সেটা কিন্তু হয়ে যাবে। তবে মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন না। স্ট্যাটাস চেক করার যে প্রসেস সেটা কিন্তু আলাদা। তো আমি নেক্সট ভিডিওতে এই প্রসেসটা নিয়ে আসবো। ততক্ষণ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর অবশ্যই ভিডিও যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।